नमस्कार बंधुरा तुम्हारे काছে আজকাল লই আইছি এখন বহু পুরনো দিনের রেসিপি মা ঠাকুমাগোর রেসিপির নাম হইল চাল পটলের রেসিপি। চাল পটলের রেসিপি আজকালকার দিনে তো মানুষেরা খাইতেই ভুলে গেছে, এত নতুন নতুন খাবার আয়া পড়ছে, কিন্তু আজকে যখন করতেছি ভাবলাম যে তোমাগুলোকে একবার শেয়ার কইরাই দেখি। এই রান্নাটা আমার মা খুবই ভালো রাঁধতো, তো আজকে যখন রান্নাম ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। চলো কথা না বাড়াইয়া রান্নাখান শুরু করি। খাইতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এর গন্ধে সারা পাড়ার লোক বুঝা যায় যে এই বাড়িতে নিত্য নতুন কিছু ভালো রান্না হয়েছে। চলো রেসিপিটা এবার শুরু কইরাই দিই, তোমাকে ওইখান দেখাই আমি কিভাবে রান্না করলাম চাল পটলের রান্নাটা। তো শুরু করি চলো। এই রান্নাখান তৈরি করার জন্য প্রথমে একখান কড়াই লইছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে বন্ধুরা। সরষের তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, দুইটা তেজপাতা ভালো করে চিরা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম দুইটা শুকনা লঙ্কা, কিছুটা পরিমাণে গোটা জিরা, সাদা জিরা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। তারপরে আগে দিয়ে কাইটা রাখছিলাম পটলগুলিরে ধুইয়া ভালো করে পরিষ্কার কইরা ছাইড়া দিলাম উনানের মধ্যে, কড়াইয়ের মধ্যে দিয়া এবার দিয়া দিলাম আলুগুলি দিয়া এবার স্বাদ মতন দিয়া দিলাম লবণ না দিলে তো কেউ নুন না দিলে গুণ গাইব না খাইয়া, ওই জন্য নুন তো দিতেই হইব আমার। এবার দিয়া দিলাম প্রয়োজন মতন হলুদ দিয়া এবার ভালো করে ওইগুলিরে ভাজুম, পটল আর আলুগুলিরে ভালো কইরা নুন আর হলুদ দিয়া ভাইজা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এবার একটু মশলাটারও তৈরি করে আনুম। এই পটল টুলারে আমি একটু ঢাইকা দুমু। তার সাথে দেখো তোমাকে মশলাখান দেখায় আনি কী দিয়ে রান্না করুম। ধনে জিরা গুঁড়া নিয়ে নিছি, গোটা গরম মশলা, কিছুটা আদা নিছি, জায়ফল জয়ত্রী নিছি, টমেটো নিছি, কাঁচা লঙ্কা নিছি, আর নিছি গোবিন্দভোগের চাল পরিমাণ মতন, যে যেমন রাঁধবো খাইব তেমনি পরিমাণ মতন। আমি ছোট বাটির একটু আধ বাটির মতন নিয়েছি। এদিকে দেখো ঢাইকা দিছিলাম পটল আর আলুগুলি দেখো একটু নরম হয়ে গেছে, ওই জন্য আমি এবার দিয়া দেবো এর মধ্যে মশলাখানের মধ্যে রয়েছে এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, ধনা জিরা গুঁড়া আর গোটা গরম মশলা দিয়া ভালো কইরা এইবার মশলার লগে পটলগুলিরে ভালো কইরা মন দিয়া কষাইতে এর মধ্যে কিন্তু দিয়া দিলাম গোবিন্দভোগের চালটা ধুইয়া পরিষ্কার কইরা গোবিন্দভোগের চালটাও দিয়া দিলাম। দিয়া এবার একই সাথে মশলার লগে চাল, মশলা, আলু, পটল ভালো কইরা কষানো দেখো হয়ে গেছে, নিচে কিন্তু লাগা না যায়, ওইদিকেও কিন্তু বন্ধুরা খেয়াল রাখবা, বসাই দিয়া কোন দিকে চইলা যাইও না। দেখো মশলা কিন্তু ভালো করে কষা গেছে, মশলা কষা হয়ে গেলে এবার পরিমাণ মতন জল দিয়া দেবো। এমন করে জল দেবো যাতে চালখান তলাইয়া যায় আর আলু পটলগুলি যেন জলের মধ্যে সাঁতার কাটে। ভালো করে চাইরা দিলাম, এবার ডুববার হইলে আলু পটলগুলি সাঁতার কাটবো জলের মধ্যে দিয়া এবার আলু পটলগুলিরা চালুটারে ঢাইকা দেবো সিদ্ধ হওয়ার লিগা আমি একটা ঢাকনা দিয়া কিছুক্ষণ সময়ের জন্য ঢাইকা দেবো। আর অবশ্যই কিন্তু গ্যাসের ওভেনটারে কমায়া দিবা, মানে সিমটারে কমায়া দিবা যাতে সিদ্ধ জল শুকাইয়া যায়, এদিকে সিদ্ধ না হয়। আমি কমায়া দিছিলাম, কমায় দিয়া এবার দেখো লাইড়া চাইড়া নিতাছি, তলায় কিন্তু একটু লাগে নাই যেহেতু কমায় দিছিলাম। এবার ভালো করে নাইড়া চাইড়া দিয়া দমু এর মধ্যে। এবার একটু দেখাও নিলাম মাঝখানে সিদ্ধ হয়েছে নাকি চালগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়া দমু এর মধ্যে মন খুইল্লা ঘি দিলাম। যেমন ঘি দিবা তেমনি তোমার স্বাদ হইব, যেমন গুড় তেমনি মিষ্টি একটা কথাই আছে। তারপর দিয়ে দিলাম জায়ফল জয়ত্রীর গন্ধ হওয়ার জন্য জায়ফল জয়ত্রীর গুঁড়া, আর স্বাদ মতন দিয়া দিলাম গুড়ের গুঁড়া দিলাম মিষ্টি হওয়ার জন্য। আর এখানে তোমরা চিনিও দিতে পারো, তবে চিনি খাওয়া এখন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এর জন্য গুড়টাই ব্যবহার করি। পারলে তোমরা গুড়ই দিও বন্ধুরা, চিনি খাইও না, চিনি কিন্তু খাওয়া ভালো না। আর ওই যে জায়ফল জয়ত্রী গুঁড়া দিলাম, ওই তো বিয়া বাড়ির গন্ধ না দিব আর চাল পটলের মধ্যে। আমার চাল পটল কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার ঢাইলা নিলাম একটা থালার মধ্যে এইভাবেই, দেখছো তো বন্ধুরা। আর দুইটা কাঁচা লঙ্কাও দিয়া দিছিলাম তোমাকে লুকাইয়া, কেননা আমি খামু বইল্লা, যদি ঝাল কম হয় তাহলে লঙ্কা চাবাইয়া খামু চাল পটলের লগে। তো রেসিপিখান কেমন হইলো বন্ধুরা? আমি তো খাইয়া বুঝুম কেমন হয়েছে, তোমরা রান্না না করলে কীভাবে বুঝবা? খাইয়া অবশ্যই আমার চ্যানেলটাকে